ইকবাল السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا وملجانا ومأوانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى أيضا ورفعنا لك ذكرك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا অন্ধকারে যখন ছিল এই ধরা আসিলেন তখন লয়ে কোরআনে নূরের নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি কোথায় রইলেন নূরের নবী এই আশিকে
পাশে কান্দে নবী 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 বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ illallah 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 la ilaha illallah la ilaha illallah 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 la ilaha illallah la ilaha illallah 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 la ilaha illallah la ilaha illallah 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 la ilaha illallah la ilaha illallah 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 la ilaha illallah la ilaha illallah 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 la ilaha illallah la ilaha illallah 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 la ilaha illallah 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 la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam একষট্টিতম মহাপবিত্র উরসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সুন্নি মহাসমাবেশ ঐতিহ্যবাহী ইমামে রব্বানী দরবার শরীফে আগত সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে জান ও আমার আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, দিনদার মুমিন মুসলমান বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে আজিমুশ শান বরকতপূর্ণ উরসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আজকের এই উরসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে থেকে
ওই নবীর কদম মুবারকে, যেই নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রজব মাসের 27 তারিখে মেহমানে আলা করে আলমে দুনিয়া থেকে লামকানে নিয়ে তার দিদার দিয়েছেন। যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল আমিনের নেতৃত্বে 70,000 ফেরেশতার মাধ্যমে গাঢ় অনার দিয়ে আল্লাহর সমস্ত সৃষ্টি জগতের সৃষ্টিকে দেখিয়েছেন। যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মেরাজ শরীফের মাধ্যমে আরশ আজিমের উপরে জুতা মোবারক নিয়ে বসিয়েছেন। যেই আরশ আজিমের নিচে সৃষ্টি জগতের সকল সৃষ্টি নিচে রয়েছে। সমস্ত সৃষ্টি জগতের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে আরশ আজিমের মধ্যে বসিয়ে তার হাবিবের কদম মোবারকে সমস্ত সৃষ্টি জগৎ রেখেছেন। ওই নবীর কদম মুবারকে অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি, যেই নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মেরাজ শরীফের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসে নিয়ে ইমামুল আম্বিয়া করেছেন। যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মেরাজের রাত্রিতে 8খানা জান্নাতের পরিদর্শন করেছেন, জাহান্নামের পরিদর্শন করেছেন। যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা লামকানে নিয়ে তার হাবিবকে দিদার দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যে নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি না করলে আরশ হতো না, কুরসি হতো না, লৌহ হতো না, কলম হতো না, এক কথায় খোদার খোদাইত্বের মধ্যে কোনো কিছুই সৃষ্টি হতো না। সেই নবী পাকের উরুসে পাক, বরকত আছে না নাই? সেই নবী পাকের উরুসে পাক, এই উরুসে নববী, এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন औलाद रसूल गौस जमान कुतुब जमान मुजद्दिद जमान सानी वस्कुरुनी इमाम रब्बानी अल्लामा सैयद आमिर शाह मुजद्दिदी अल-मदानी रदियल्लाहु ताआला सुभान अल्लाह बोलें ना। भाईरा আমার, আজকের এই উরুসে পাক থেকে সেই আযীম ও শান নবীর কদম মুবারকে অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা আমিন বলুন। আমিন। সাথে সাথে আরো অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নবী পাকের আওলাদগণের কদম মুবারকে। আমিন। আল্লাহুম্মা আমিন বলেন। আমিন। বিশেষ করে পাক পঞ্জাতনের কদম মুবারকে। আমিন। আল্লাহুম্মা আমিন বলেন। আমিন। আজকের এই উরুসে পাক থেকে যার মাধ্যমে আমরা উরুসে নববী পেয়েছি, সে মহান ওলির কদম মুবারকে অসংখ্য অসংখ্য সালাম কদম বুঝে পেশ করে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ কবুল করুন। আমিন। আমিন বলেন। আমিন। হে রামা, আজকে উরুসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সুন্নি মহাসমাবেশ এমন একটি সময় অনুষ্ঠিত হচ্ছে, এমন অনুষ্ঠিত হয়েছে যখন আজ মানুষের জীবনে শান্তি নাই। আছে না নাই? মানুষের জীবনে শান্তি নাই। ভাইরা আমার, চতুর্দিকে শুধু আপনার একটা ভীতির অবস্থান করছেন। আজকে আমারও কাছে অনেকে বললেন, তার একজন আসলেন 8 লক্ষ টাকার গাড়িতে ট্রাকে তার মাল ছিল, ড্রাইভারকে একটি সঙ্গে দিয়ে তার আপনার পুরা গাড়িটাই চিনতে করে মাল ছোঁয়া আউট হয়ে গেছে। এই হলো বর্তমান বাংলাদেশের অবস্থা। আরেকজন বললেন, কোথায় জানি সিএনজি ড্রাইভারকে কি সঙ্গে দিয়ে ওর পুরা সিএনজি নিয়ে ড্রাইভার হাসপাতালে সিএনজি দিয়ে উধাও, অটো রিক্সা। মানুষের আজকের জানের নিরাপত্তা নাই, মানুষের মালের নিরাপত্তা নাই, মানুষের ইজ্জতের নিরাপত্তা নাই, নাই বলতে কোনো কিছুই নাই।
কেন আজকে এই অবস্থা? এই অবস্থার কারণ কি? তার কারণ হলো একটাই, আমরা মহান নবীর মহান আদর্শ থেকে দূরে সরে গেছি। মহান নবীর মহান আদর্শ থেকে দূরে সরে গেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের জীবনে শান্তি নাই। না ব্যক্তি জীবনের শান্তি, না পারিবারিক জীবনের শান্তি, না সমাজ জীবনের শান্তি, না রাষ্ট্র জীবনের শান্তি। শান্তি দেওয়ার মালিক কে? জবান খুলে বলেন, শান্তি দেওয়ার মালিক কে? যে আল্লাহ আমাদের হায়াতের মালিক, যে আল্লাহ আমাদের মৌতের মালিক, যে আল্লাহ আমাদের রিজিকের মালিক, যে আল্লাহ আমাদের ইজ্জতের মালিক, সেই আল্লাহ শান্তি দেওয়ার মালিক। তিনি বলতেছেন তোমাদের জীবনে শান্তি রয়েছে আমার রাসূলের আদর্শের মাধ্যমে। আছে না নাই? আল্লাহ বলেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনার খুলক, আপনার আদর্শ মহান। সেই মহান নবীর মহান আদর্শ থেকে আজকে আমরা উম্মতে মুহাম্মদীরা সরে গেছি। ঠিক না মানে? হ্যাঁ, আমার নবীর আদর্শ কি? মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জগতের মানুষ, তোমরা যদি নবীর আদর্শ সম্বন্ধে জানতে চাও, কোরআন দেখো। কোরআন হলো আমার নবীর আদর্শ। এই কোরআন কার কালাম? জবান করে বলেন না, কার কালাম? সন্দেহ আছে? বলুন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোন সন্দেহ নাই। তো এই কালাম কাদেরকে হেদায়েতের পথ দেখাবে? যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে, যাদের মধ্যে তাকওয়া রয়েছে, যাদের মধ্যে খোদা ভীতি রয়েছে, তাদেরকে কোরআন হেদায়েতের পথ দেখাবে। হ্যাঁ আমার, তো কোরআনের বাস্তব রূপ হলো রাসূলে পাকের জিন্দেগি। আজকে আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় বলতে কোনো কিছুই নাই। আল্লাহ থেকে এখন মানুষেরা মানুষকে বেশি ভয় করতেছে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন, ফালা তাকাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। যদি তুমি মুমিন হয়ে থাকো, মানুষকে ভয় করো না, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহ। ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি। আল্লাহ বলেন, মানুষকে ভয় করো না, আমি আল্লাহকে ভয় করো। আজ আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই, যার কারণে কোরআনও আমাদের জন্য আমাদেরকে হেদায়েতের পথ দেখাচ্ছেন না। ঠিক না ম্যাডাম? ভাইয়ের আমার, আর যদি কোরআনের ভয়, আল্লাহর ভয় মানুষের হৃদয়ের মধ্যে বিন্দু মাত্র যাত্রা পরিমাণ যদি থাকতো, তাহলে কখনো আল্লাহর বন্ধুর সম্বন্ধে তারা তামাশা করতো না। জোর বলেন না? আল্লাহর বন্ধুর নামের উপরে এক এক সময় এক একটা শব্দ ব্যবহার করে মানবরূপী শয়তানেরা যে দুঃসাহস দেখিয়েছে, ওদের কারণে আজকে বাংলাদেশের মধ্যে অশান্তি বিরাজ করতেছে। কথায় আছে, একে পাপ করে 10-এ পুড়িয়ে মরে। কথা আছে না নাই? একে পাপ করে 10-এ পুড়িয়ে মরে। আজকে সেই মানবরূপী শয়তানেরা যখন আমাদের নবীকে রাখাল বলে আখ্যায়িত করে, আমাদের নবীকে কাউ বলে আখ্যায়িত করে, আমাদের নবীকে চাকর বলে আখ্যায়িত করে, আমার নবীকে সিক্সম্যান বলে আখ্যায়িত করে, আমার নবীকে অন্ধ মূর্খ বলে আখ্যায়িত করে, ওই সমস্ত কুলাঙ্গারদের কারণে আজকে বাংলাদেশের মধ্যে মানুষের জীবনে শান্তি নাই। আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই কুলাঙ্গারকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। বিচার তো হয় নাই। আজকে যদি এই দেশ সত্যিকার কোরআন সুন্নাহর সময়
কুরআন সুন্নাহর আলোকে দেশ চলতো, তো ওই কুলাঙ্গারকে বহু আগেই ধরে কল্লা কেটে দেওয়া হতো রাষ্ট্রীয়ভাবে। যেহেতু ইসলামী আইন হলো মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, নবীর সাথে যারা বেয়াদবি করে ইসলামী আইনই হলো তাকে কতল করে দিতে হবে। এটা ইসলামী আইন। একের পর এক যেভাবে নবীর সাথে বেয়াদবি করছে, আজকে এদের কারণে দেশের মধ্যে শান্তি চলে যাচ্ছে। ভাইয়ের আমার, বাবার আমার, গভীর খেয়াল করে শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য ব্যবস্থা দিয়েছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলেন এই জমিন আমার, এই জমিনের মধ্যে রাজত্ব চলবে আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন আকিমুদ্দিন, তোমরা দ্বীনকে কায়েম করো। দ্বীন কি? দ্বীন একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম, আর সেই দ্বীনেরই সংবিধান হলো পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলেন না? আওয়াজ করে বলেন। সেই কোরআনের বাস্তব রূপ হলো আমাদের নবীর জিন্দেগি, নবীজির জিন্দেগি। এই কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে স্বয়ং শিক্ষা দান করেছেন। আর রহমান আল্লামাল কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন বলতেছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, বন্ধু যা আপনি জানতেন না আমি আল্লাহ সব কিছু আপনাকে জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আর সেই নবীকে তারা বলে মূর্খ, আলিফ বেতেছে জানে না। নাউযুবিল্লাহ বলেন না? আওয়াজ করে বলেন। নবী হলেন সকল জ্ঞানীর জ্ঞানী, সকল জ্ঞানীর জ্ঞানী, যার জ্ঞানের সাথে পৃথিবীর কোন বিজ্ঞানের ধারে কাছে আসার ক্ষমতা নাই। যেহেতু আল্লাহর নবী বলেন আমি যখন মেরাজে গিয়েছিলাম, আরশ আজিমে যখন উঠলাম, একটা পানির ফুটা যেন আমার মুখের মধ্যে পড়েছে, পড়ার সাথে সাথে ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মধ্যে যত জ্ঞান আছে সব জ্ঞান আমার মধ্যে চলে আসছে। জ্ঞান দান করেছেন কে? আল্লাহ। জবান খুলে বলেন আল্লাহ। জ্ঞান দান করেছেন আল্লাহ। আর তিনি বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী নিজের থেকে কোনো কথা বলে না, আমি যা বলাই তাই বলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? সেই নবীর আদর্শ ভালো না খারাপ? ভালো। জোরে বলেন ভালো। সেই নবীর আদর্শ ভালো না খারাপ? যে নবীর আদর্শের ছায়াতলে সে হযরতে আবু বকর সিদ্দিক আকবর হয়েছেন। যে নবীর আদর্শের মধ্যে ছায়াতলে এসে হযরতে ফারুক আজম ওমর ফারুক আজম হয়েছেন, হযরতে ওমর ফারুক আজম হয়েছেন, হযরতে ওসমান জিন্নুরাইন হয়েছেন, হযরতে আলী শেরে খুদা হয়েছেন, মুশকিল কুশা হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যে নবীর রঙে রঙিন হয়ে হযরতে আব্দুল কাদের গৌসুল আজম হয়েছে, হযরতে মঈনুদ্দিন চিশতি খাজায়ে গরিবে নওয়াজ হয়েছে, আপে রাসূল হয়েছে, হযরতে বাহাউদ্দিন নকশবন্দি তিনি আপনার মাহবুবে সুবহানি হয়েছেন, কুতুবে রব্বানি হয়েছেন, হযরতে মুজাদ্দিদ আল-ফেসানি তিনিও ইমামে রব্বানি হয়েছেন, আবেদ শাহ মাদানী তিনিও ইমামে রব্বানি হয়েছেন, তিনিও গৌসে জামান হয়েছেন, কুতুবে জামান হয়েছেন। সেই নবীর আদর্শ, যেই নবীর আদর্শে একটি মানুষ সত্যিকার মানুষ হিসেবে পরিণত হয়। তাই ভাইয়ের আমার, সেই নবীর আদর্শ যদি অনুসরণ অনুকরণ করতে হয়,
সেই নবীর আদর্শে যদি রঙে, সেই নবীর আদর্শে রঙে যদি রঙিন হতে হয়, কি করতে হবে আপনাকে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন না? হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর আমি আমার সাদিকিন বান্দাদের সাথে মিশে যাও। সুবহানাল্লাহ। সাদিকিন বান্দা কারা? যারা নবীর রঙে রঙিন হয়েছেন। সুবহানাল্লাহ। তাদের সোহবতে যখন আপনি থাকবেন, তখন আপনি অটোমেটিকই সোহবতে সালে তোরা সালে কুরআন হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তখন তাদের রঙে আপনি রঙিন হয়ে যাবেন। আজ আমাদের দেশের এক শ্রেণীর মুনাফিকেরা বলে, তোমরা ওলি আল্লাহর কাছে যাইও না, ওলি আল্লাহর জিয়ারত করি না। কয় ওলি আল্লাহর জিয়ারত থেকে দুর্গা পূজা উত্তম। ওরা ওলি আল্লাহর সোহবতে মানুষকে আসতে বাধা সৃষ্টি করে, সেই সাদিকিনদের নাম নিশানা মিটিয়ে দিতে চায়। আগস্টের পরে দেখছেন না লাফালাফি? ওরা আল্লাহর সাদিকিন বান্দাদের নাম নিশানা মিটিয়ে দিতে চায়। নাউযুবিল্লাহ বলতেন না? এদের দ্বারা কি ইসলাম কায়েম হবে? এদের দ্বারা কি জাতি কোনো কিছু আশা করতে পারে? এদের দ্বারা কি শান্তি আসতে পারে? এই দেশ আল্লাহর ওলিদের দেশ, ঠিক না বাটি? এই দেশ আল্লাহর ওলিদের দেশ, বাবা শাহজালালের দেশ, শাহপুরানের দেশ, 360 আউলিয়া কেরামের দেশ। এই দেশ বাবা আবেদ শাহ মাদানির দেশ। সুতরাং এই দেশের মধ্যে যারা মোদিবাদ, ওয়াহাবিবাদ, খারেজিবাদ, রাফিজিবাদ, সালাফিবাদ কায়েম করতে চায়, এটা কোশ্চিন কালো সম্ভব নয়। কি বলেন? কোশ্চিন কালো সম্ভব নয়। তাই আপনাদের সকলকে বলবো, রাসূলে পাকের উসওয়াতুন হাসানা আলোকে যদি জীবন করতে চান, আল্লাহর মাহবুব বান্দাদের সোহবতে থাকুন। আল্লাহর মাহবুব বান্দারা হলেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। আল্লাহর মাহবুব বান্দারা সিরাতুল মুস্তাকিম দেখানে ওয়ালা বান্দা। কি বলেন? আল্লাহ বলেন, আল্লাযীনা আনআমা আল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা হলেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালিহিনগণ। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সালিহিনগণকে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজই হয় না, ঠিক না বাটি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যাদেরকে সালাম না দিলে নামাজের মধ্যে নামাজই হয় না, সেই সালিহিন বান্দাদের থেকে আজকে মুনাফিকেরা মানুষকে দূরে সরাতে চায়। এরা কারা? এরা হলো জিন্দা মুনাফিক। জিন্দা মুনাফিক। মুনাফিকদের কাজ হলো মুসলমানের সুরত ধরে মানুষকে জাহান্নামের পথে নিয়ে যাওয়া। আর সালিহিন বান্দা যারা, নেককার বান্দা যারা, তাদের কাজ হলো আল্লাহর বান্দা বান্দীদেরকে আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছে দেওয়া, নবী পাকের রঙে রঙিন করা। তাই আপনাদের সকলকে বলবো, আজকের এই ফিতনা ফাসাদের জমানার মধ্যে সকল আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিকদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। এক প্ল্যাটফর্মে আসতে হবে। আল জামাতু রাহমাতান, ঐক্যবদ্ধের মধ্যে হলো রহমত। ঐক্যবদ্ধের মধ্যে হলো আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা ঐক্যবদ্ধভাবে আমার রজ্জুকে আঁকড়ে ধরো, তোমরা বিচ্ছিন্ন হইও না। এখন সময় এসে গেছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধের মাধ্যমে
মুনাফিকদেরকে প্রতিরোধ করতে হবে। ইনশাআল্লাহ বলেন, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। এই জন্য প্রত্যেক এলাকায় এলাকায় বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের শক্তিশালী সংগঠন সর্ব জায়গায় গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ বলেন। যুবকেরা ইসলামিক যুব ফ্রন্ট করতে হবে, ছাত্ররা ইসলামী ছাত্র সেরা করতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন ইনশাআল্লাহ। একদিন না একদিন সুন্নিয়তের রাজ বাংলার জমিনে কায়েম হবে। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, তোমরা চিন্তিত হও না যদি তোমরা মুমিন হয়ে থাকো। সুবহানাল্লাহ বলেন না? আমরা মুমিন কিনা? আওয়াজ করে বলেন। তা আমাদের ভয় কিসের? আমাদের ভয় কিছুই নাই। মনে রাখবেন আমরা হলাম সেই জাতি যে জাতির অন্তরে কোনো ভয় নাই। আমরা ওই তাদেরই অনুসরণকারী। খাজা গরিবে নওয়াজ একা এসে বিশাল শক্তিশালী রাজা পৃথ্বীরাজের বিরুদ্ধে একা লড়াই তিনি ভারতের মধ্যে ইসলামের ঝান্ডা উড়িয়েছেন একাই। প্রায় 92 লক্ষ বিধর্মীর হৃদয়ের মধ্যে কলেমার নূর জ্বালিয়ে দিয়েছেন। আমরা হলাম সেই জাতি, ঠিক না বাটি? আমরা হলাম সেই দরবারের অনুসরণকারী। আপনারা হলেন জাবেদ শাহ মাদানী একাই ভারতবর্ষে সমস্ত 72 দল জাহান্নামী ফেরকাদের সাথে লড়ে সুন্নিয়তকে কায়েম করে এসেছেন। আবার এই রাসূল পাকের নির্দেশে আল্লাহর ওলি বাংলার জমিনে একাই এসে সুন্নিয়তের প্ল্যাটফর্ম তৈরি করে একাই 72 দল জাহান্নামের বিরুদ্ধে লড়ে গেছেন। আজীবন সেই পথের মধ্যে ছিলেন, ওনাকে কখনো তারা দমাতে পারে নাই। তাই আপনারা সেই দরবারের অনুসরণকারী, সেই দরবারের মুরিদ, সুতরাং আপনাদের কিসের ভয়? আমাদের সাথে রয়েছে আল্লাহর ওলি, আমাদের সাথে রয়েছে ইমাম হাসান হুসাইন, আমাদের সাথে রয়েছে মদিনাওয়ালা, ঠিক না বাটি? তাই আমাদের কোনো ভয়ের কোনো চিন্তা নাই। আগে আমি যতটুকু 5ই আগস্টের আগে আমি যতটুকু বাতিলের বিরুদ্ধে বলতাম, এখন 5ই আগস্টের পরে আরো অন্তত 100 গুণ বেশি বাড়াই দিচ্ছি। কথা বলছেন না? লালদিঘি ময়দানের আমার বক্তব্য বক্তব্য মিডিয়াতে শুনছেন না? যারা বলেন গত সপ্তাহ ওই নরসিংদী ডাঙ্গা পলাশ থানা ডাঙ্গা সেই হাইস্কুল মাঠে আন্তর্জাতিক ইসলামী সম্মিলন বহু বছর ধরে হয়, 7 দিন ব্যাপী। ওয়াহাবিরা জামাতিরা খুব আন্দোলন করছে, আমাকে ওই মাহফিলের মধ্যে যেতে দিবে না, মানে আসতে দিবে না, খুব আন্দোলন করছে। কিছু আমার আশেকানেরা তাদের সেই ষড়যন্ত্র বানচাল করে দিয়েছে। আমি গিয়েছি, প্রায় 1.5 ঘন্টা আলোচনা করেছি। 1.5 ঘন্টা দিয়ে আলোচনা সেটা আপনারা ফেসবুকে দেখবেন। নদীর পাড়ের এলাকার মধ্যে কমিটিরা আর হুজুর যে এই ধরনের বক্তব্য দেবে এটা আমরা তো জানি না। তখন যেগুলো বিরোধিতা করেছে ওগুলি এখন বলতেছে না হুজুর খুব ভালো ওয়াজ করছেন, তো আমরা আবারও হুজুরে চাই। ওখানে এক এক দিন এক এক মানে কোনোদিন সালাফি গ্রুপ মৌলবীরা ওয়াজ করে, কোনোদিন জামাতি গ্রুপেরা ওয়াজ করে, কোনোদিন ওয়াহাবিরা ওয়াজ করে। 7 দিন তো 7 রকমের মানুষ। তো ঘটনা হলো এটাই যে আপনারা আমার দরবারে যারা আছেন, আপনাদের মুর্শিদ যেখানে আমি কথা বলতে ভয় করি না, সেখানে আপনারা কেন ভয় করবেন? ভয় করার কিছু আছে? যারা বলেন এই জীবন তো আল্লাহ রাসূলের নামের উপরে কুরবানি দেওয়ার জন্য ইন্তজার আছে। আল্লাহ কবুল করুন। আমাদের কিসের ভয়?
যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন আমি মুমিনের জান মাল খরিদ করেছি জান্নাতের বিনিময়ে। আমরা যদি মুমিন হয়ে থাকি তবে আমরা তো আল্লাহর সাথে ব্যবসা করে ফেলেছি। আমাদের যা কিছু আছে সব তো আল্লাহর রাহে কুরবানি করার জন্য আমরা প্রস্তুত আছি। আল্লাহ বলেন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আমার রাহে তোমরা যারা আমার সাথে ব্যবসা করেছো, আমার জন্য, আমার দ্বীনের জন্য তোমরা আমার দুশমনদের বিরুদ্ধে তোমরা লড়ো, প্রয়োজন হলে তোমরা তোমাদের জানকে উৎসর্গ করে দাও। যেহেতু এটা তো আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছে, আমাদের জানের মালিক তো আর আমরা নই, ঠিক না বাড়ি? আমাদের জানের মালিক আমরা নই, আমাদের মালের মালিকও আমরা নই। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে আরো ইরশাদ করেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধু আপনি এলান করে দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র মহান আল্লাহর জন্য। তার জন্য যিনি সমগ্র আলমের রব, তার জন্য সবকিছু। সুতরাং ভয়ের কিছুই জয় বলে না, ভয়ের কিছুই নাই। আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন এসে যায় মিথ্যা তখন দূর হয়ে যাবে, আর মিথ্যা চিরকাল দূর হতে থাকবে ইনশাআল্লাহ। বলে না আমরা সত্যের পথে আছি, আমরা সিরাতুল মুস্তাকিমের পথে আছি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি পথে রয়েছি। আমাদের কিসের ভয়? কি বলেন, ভয় আছে? কোনো ভয় নাই, বুক ফুলিয়ে কথা বলবেন, হকের পথে থাকবেন ইনশাআল্লাহ। হকের পথে থাকলেই দেখবেন আপনার ডাইনে বায়ে আল্লাহর গায়বী বাহিনী আছে, ফেরেশতা বাহিনী আপনার সাথে আছে। আছে না নাই? বলেন। আমার মহান মুর্শিদকে একবার ওই কাকরাইল এলাকার এক জায়গার মধ্যে ওই ইয়েতে শান্তিনগরে, কালকে কাকরাইলের কাছে শান্তিনগরে দাওয়াত ছিল অনেক আগে। ওখানের মধ্যে কিছু দাওয়াত মেহমানেরা দেখলেন যে ওই সময় তবলিগেরা খুব বাধা দিছে যে আবেদ শাহ মাদানিকে আপনার ওয়াজ করতে দিবে না, অনেক কিছু। তো হুজুর এখানে কোনো ওদের বিরুদ্ধে কিছু বলবেন না। হুজুরে বলে এখন আমার তাদের বিরুদ্ধে বলা ওয়াজিব হয়ে গেছে। কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। যখন বাতিলের বিরুদ্ধে কথা বলার জন্য নিষেধ আসছে, তখন আমার জন্য সেখানে হক কথা বলা ওয়াজিব হয়ে গেছে, এমনকি ফরজ। আবেদ শাহ মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে ইচ্ছা মতো বাতিলদেরকে ধোলাই করে দিলেন, এবং এক পর্যায়ে ওরা বেশ আক্রমণ করে, বেশ হত্যা করে, অনেক কিছু করল। যাই হোক, আল্লাহর ওলি কখনো ভয় বাতিলদেরকে কখনো ভয় করে না। সুতরাং আমরা কেন করব? আমি সকল সুন্নি উলামায়ে কেরামদেরকে বলবো, আপনারা হক কথা বলার মধ্যে পিছপা হবেন না। আপনারা সকলে আপনার হকের পথে রয়েছেন, হক কথা বলে যাবেন ইনশাআল্লাহ। বলেন আমার আজকের আলোচনা এখানে মূল হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুতরাং আমরা যেন রাসূলের পাকের সেই উসওয়াতুল হাসানার আলোকে নিজের জীবনকে গড়ি, নিজের পরিবারকে গড়ি, নিজের সমাজকে গড়ি এবং রাষ্ট্রকে গড়ার জন্য আমরা যেন কাজ করে যাই। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আলোচনার দীর্ঘায়িত করছি না, ইনশাআল্লাহ এই হক দরবার আছে, থাকবে।
বাংলাদেশের মধ্যে ওলি আল্লাহ যত দিন আছে, ওলি আল্লাহর ফিউজাত, ওলি আল্লাহর রুহানি সন্তানের প্রতি থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ওলি আল্লাহরা জিন্দা না মরা? জোরে বলেন ওলি আল্লাহরা জিন্দা। সুতরাং ওলি আল্লাহর আশিকদের কোনো ভয় নাই, ওনাদের ওলি আল্লাহর রুহানি তাওয়াজ্জুহ তাদের মধ্যে থাকবে যদি তারা হকের পথে থাকেন। যদি হকের পথে থাকেন আল্লাহ কবুল করুন। আসুন আমরা দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম জানাই। Ya Rasulullah, Ya Habiballah, tala'al badru alayna من سنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا رسول الله يا حبيب الله अपनी रोजा पग হইতে সব কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইয়েন গো আপন কোলে يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك জানে শুনি আপনার নাম কলিমাতে পড়ে আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা এসেছি ইমাম রব্বানি দরবারে নবী গো পাইতে চাই শুধুই আপনারে দয়ার নজর দাও না আমারে
পাই যেন মরণে শিহরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমত বেলা को सलाम शमाए बज में मोहरे सर के नबूवत पे रोशन दुरूद गोले बागे रिसालत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शमाए बज में नक्शबंदिया मुझाते दिया चारों बागे इमामत बेला सलाम मुस्तफा जाने रहमत बेला सलाम शमाए बज में दे पलकों में अज़माते मुस्तफा हिकमते आला हज़रात बेला सलाम मुस्तफा जाने रहमत बेला सलाम शमाए बज में औलादे मुस्तफा मुर्शिद क़िबला आबिद शाह सैयदी मुर्शिदी क़िबला आबिद शाह दिए दीनो मिल्लत बेला सलाम मुस्तफा जाने रहमत बेला सलाम शमाए बज में तबीबी व तबीब क़ल्बी आका बहादुर शाह सैयदी मुर्शिदी क़िबला बहादुर शाह इमामे अहले सुन्नत बेला सलाम मुस्तफा जाने रहमत बेला सलाम शमाए बज में بجماله حسنت جميع خصاله আলহামদুলিল্লাহ আমরা এখন
শাযরা তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সিলসিলা বাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করব। অত্যন্ত মূল্যবান একটি দোয়া। এখন তাহাজ্জুদের সময়, দোয়া কবুলের সময়। সকলে জীবনের গুনাহ থেকে লক্ষ্য করে আমরা ওয়াস্তে শব্দ যখন আসবে মহব্বতে কবুলের নিয়তে জোরে আমিন বলব। বিসমিল্লাহির রহমানির রহিম। या इलाही अपनी जाते किबरिया के वास्ते खोल दे दरवाज़े रहमत रदा की वास्ते रहमतुल्लिल आलमीन खत्म रसूल जाने जहां अहमद हामिद मोहम्मद मुस्तफा की वास्ते या इलाही रहम फरमा मुस्तफा के वास्ते और दर्दे बेकरार कर दे मुस्तफा के वास्ते या इलाही अबर रहमत में छुपा ले हमसिया करो को भी हजरत सिद्दीक अकबर अतकिया की वास्ते या इलाही इज्जत दाराइंदे और कुल्लू खताएं माफ कर दे हजरत सलमान फरेशी पेशवा की वास्ते या इलाही दो जहां की बरकती और मारिफत से शाद कर हजरत कासिम इमाम अस्फिया की वास्ते या इलाही सारा जन्ब से तेरे रहमत कामिल कर ले हमें हजरत जाफर सदको अस्फिया की वास्ते या इलाही हजरत अबू याजिद मुस्तमिन आरफीन कामिदीन देसाया अर्श बरी में सैयद औलिया की वास्ते या इलाही माल दौलत ज़ाहिर व बातिन अता कर गायब से हजरत मुस्तम अबुल हसन औलिया की वास्ते या इलाही रिज़्क़ वाफ़र कर अता मोहताज गैरो न कर आए मुझे मौला दे रूजिए अज़ीम हजरत अबू अली मशहूदी खाजा किबला की वास्ते या इलाही जिस तरफ उठते हैं नजर तो देखते हैं तेरा जामल कर मुजम्मल कर मुनव्वल मुस्तफीज़ मुकम्मल हजरत यूसुफ हमदानी पारशे की वास्ते या इलाही माफ कर दे आए खुदा हमारे सारे कुसर हजरत अब्दुल खालिक गजदवानी किबला काबा की वास्ते या इलाही मग़फ़िरत फरमा दे मेरे गुनाह और मेरे माँ बाप को भी हजरत खाजा आरिफ बिरदिया की वास्ते या इलाही उम्मत खैरुल बशर की आकिबत से महमूद कर हजरत खाजा अंज़र बुखारी की वास्ते या इलाही बस मकसूद तुझसे गाफिल ना हो कभी हजरत खाजा अजीजा आली मुक्तदा की वास्ते या इलाही मंजिले दसवर को आसन कर दे सिराते मुस्तकीम हजरत बाबा शम्मा से रहनुमा की वास्ते या इलाही खदनमा चे बाचा और इस्तिकामत बिखदे हजरत बाबा खाजा अमीरुल्लाह बेरिया की वास्ते या इलाही नक्शबंदी सिलसिला और मुजद्दिदिया से रख हर दम हमें हजरत खाजा बहाउद्दीन नक्शबंदी बुखारी की वास्ते या इलाही हर जगह तेरी आता का साथ हो पीर कामल हजरत खाजा अलाउद्दीन अख्तर मौला की वास्ते या इलाही सिरातुल मुस्तकीम पर साबित कदम रख और बना दे कामिल मुमीन हजरत खाजा मोहम्मद याकूब सर की किबला काबा की वास्ते
या इलाही इल्म मारिफत से मामूर कर दिल मेरे आए खुदाए दो जहां हजरत खाजा उबैदुल्लाह समरकंदी की वास्ते या इलाही खाजा सैयद मोहम्मद सैयद नक्शबंदी जुल्करम हजरत खाजा इस पर अजीब हया की वास्ते या इलाही आसन कर दे तरीके राहे फुलसरा हजरत खाजा मकंगी बोखारे की वास्ते या इलाही तेरे महबूब की दमन में रख हर दम हमें हजरत खाजा बकी बिल्ला पने बिल्ला दहलबे की वास्ते या इलाही इंसान कामिल मोमिन कामिल औली कामिल बना दे मुझे कुतुबुल आलम शाह अहमद सरहिंदी मुजद्दिद अल-फसानी की वास्ते या इलाही बेनियाजों में मुझे कर सरफराजो बेनियाज आए मौलाए मेरी हजरत खाजा सैयद मासूम मुजद्दिद की वास्ते या इलाही मुझको और औलत को भी कर दे तुमार कुतुबुल अरशद हजरत खाजा सैफुद्दीन मुजद्दिद की वास्ते या इलाही मुश्किलें आसान फरमा रंजगम सब दूर कर कुतुबुल आलम गौस जामन हजरत नूर मोहम्मद बदयानी की वास्ते या इलाही आशिक़े मुस्तफा बना और जिंदगी उस पर हो कुर्बा मज़ारे जाने जहां शहीद दहलबे की वास्ते या इलाही कब्र के तालिब सुन के हुस्न मुस्तफा हजरत गुलाम आली मुजद्दिदी दहलबे की वास्ते या इलाही मुझे भी हिजाम शहादत कर अता हजरत अबू सईद शाह दहलबे की वास्ते या इलाही उम्र में बरकत अता कर और मगफिरत फरमा दे मुझे कुतुबुल अरशद हाजी दोस्त मोहम्मद औलिया की वास्ते या इलाही माफ कर दे मेरे गुनाह आए मालिक दो जहां कुतुबुल अरशद हजरत उस्मान कंदहारी की वास्ते या इलाही अहले बैत मुस्तफा इश्क दे मुकम्मल सिराजुद्दीन कुतुबुल आलम औलिया की वास्ते या इलाही नज़ा के वक्त सलामत मेरी ईमान रहे हजरत अबू सईद अहमद कुंदियानी की वास्ते या इलाही अहले सुन्नत में मुझे रख और बयात रसूल की नूर से कर मामूर इंसान कामिल मोमिन कामिल ओली कामिल बना दे औलाद रसूल मुजद्दिद दीन मिल्लत सदा आबद शाह मुजद्दिद अल-मदानी की वास्ते या इलाही दीन दुनिया में खैर और बरकत अता कर बेशुमार आए मुझे मेरे मौला दे सिराते मुस्तकीम मुर्शिद बरफ हजरत क़िबला सद बहादुर शाह मुजद्दिद की वास्ते या नबी अल्लाह या नबी अल्लाह সকলে বলি আলহামদুলিল্লাহ। এখনই বায়াতের পর্ব আমরা কোরআন ও সুন্নাহর আলোকে যে সহিহ বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা উরসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উপস্থিত হয়েছি। আমরা এখন বায়াত করব মুর্শিদের ওসিলায় রাসূলের পাকের কাছে। যে নবী আমাদের জানের চাইতে আরো বেশি নিকটে আছেন, যে নবী হাজির নাজির আছেন, সেই নবীর কাছে আমরা বায়াত গ্রহণ করব। আল্লাহ কবুল করুন। মনে রাখবেন বায়াতে রাসূলই হলো একমাত্র কোরআন সুন্নাহর আলোকে সহিহ বায়াত। কোন ব্যক্তি বিশেষের নামে, কোন তরিকার নামে এই বায়াতের প্রমাণ কোন কোরআনে পাকে নাই, হাদিসে পাকে নাই। একমাত্র বায়াতে রাসূলের কথাই কোরআনের 3টি আয়াতে কারিমায় রয়েছে, হাদিস শরীফে রয়েছে, সলফে সালিহিনের কিতাবের মধ্যে রয়েছে, আউলিয়া কামিলিনের কিতাবে রয়েছে। আলহামদুলিল্লাহ। সেই মহান নিয়ামত
যে বায়াতে রাসূল গ্রহণ করবে আল্লাহ তার উপরে ডাইরেক্ট খুশি হয়ে যাবে। যে বায়াতে রাসূল গ্রহণ করবে সেই বায়াতটা হাকিকতে আল্লাহর কাছে বায়াত হয়ে যাবে। যে বায়াতে রাসূল গ্রহণ করবে সে আল্লাহর হেফাজতে রহমতে থাকবে। যে বায়াতে রাসূল গ্রহণ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলার জান্নাত তিনি পাবেন। এবং বায়াতে রাসূল গ্রহণ করার সুন্নত, নবী পাকের এই সুন্নত যে আমলের দ্বারা চিন্তা করবে 100 শহীদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। ইয়াজিমুশ শান নিয়ামতের সন্ধান আমাদের মহান মুর্শিদ আওলাদ রাসূল সৈয়দ আবু শাহ মাদানী দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আসুন আমরা এখনই সে বায়াতে রাসূল গ্রহণ করব, আল্লাহর জান্নাত লাভ করব। প্রত্যেকে ডান হাত সামনের দিকে উঁচু করে বাড়িয়ে দেন। মহিলারা যারা পর্দায় রয়েছেন আপনারা আপনাদের ডান হাত সামনের দিকে বাড়িয়ে দেন। আমি যা বলি আমার সাথে সাথে বলুন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর। ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি। দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার ওসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কালেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না, মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন। এই বায়াতে রাসূল গ্রহণ করার পরে আপনারা প্রত্যেকে এই দরবারের বাগানের ফুল হয়েছে। আল্লাহ কবুল করুন, আল্লাহর ওলি কবুল করুন, দয়াল নবী কবুল করুন। বায়াত মানে বিক্রি যাওয়া, প্রতিজ্ঞা শুদ্ধা বন্ধ হওয়া। আমরা বিক্রি হয়ে গেছি মুর্শিদের উসিলায় রাসূলের পাক। আর আল্লাহ বলেন আমার নবীর কাছে যে বিক্রি হয়ে যায় ওরা আমারই কাছে বিক্রি হয়ে গেল। আমাদের এখন আর কিছুই নাই, আমাদের যা কিছু আছে আমরা বিক্রি করে দিয়েছি দয়াল নবীর কাছে। আল্লাহ কবুল করুন। এখন আপনাদের কাজ যা যা ওয়াদা করেছেন সেই ওয়াদাগুলো রক্ষা করা আর তরিকতের সবকগুলো আদায় করা। তরিকতের সবকগুলো রয়েছে কানজুল আযায়েবের মধ্যে, সাবিলুন নাজাত এই কিতাবের মধ্যে। আপনারা যারা বায়াতে রাসূল হয়েছেন ওই কিতাবগুলো পড়বেন, তরিকতের সবকগুলো আদায় করবেন, জাহিরি বাতিনি পবিত্র করবেন, আল্লাহর ওলি হয়ে যাবেন। আল্লাহ কবুল করুন। আজকে আবুল হাশেম শাহ মিয়াজি সাহেব তিনি যে সাজরা শরীফ পড়েছেন, এভাবে আপনারা এলাকায় এলাকায় তরিকতের জিকির আজকার করে মুনাজাতের আগে সাজরা শরীফ পড়েন। আল্লাহ কবুল করুন। আর নিজে অন্তত সকাল হোক
মাগরিবের পরে হোক, যে কোনো সময় অন্তত কমপক্ষে একবার এই সাজরা শুরু করবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আরেকটি কথা হলো, আমার মহান মুর্শিদের বায়ানে ইমামে রব্বানী অত্যন্ত অত্যন্ত একটি মূল্যবান কিতাব। মাত্র 1000 কপি ছাপাইছি, এখনো পর্যন্ত ওই কিতাব পড়ে আছে আমার মনে অর্ধেকের মতো। কি আশেক আপনারা বললাম না, এই হুজুর কেবলার এই মহা মূল্যবান কিতাব, এটা কত যে মূল্যবান কিতাব। হুজুর কেবলার বয়ান, জামানার মুজাদ্দিদের বয়ান কত উঁচু মানের। এই বয়ানটা আপনার ইমানের এবং আমলের দিক দিয়ে কত বড় একটা শক্তিশালী একটা সম্ভব এই কিতাব। এই কিতাব আপনারা প্রত্যেকে পড়বেন, আমল করবেন, অপরকে এই কিতাব সম্বন্ধে বুঝাবেন। আল্লাহর ওলি যে নসিহতগুলি করেছেন এগুলো মানুষকে বুঝাবেন, নিজের সন্তানকে বুঝাবেন, নিজের পরিবারকে বুঝাবেন। অনেকের সন্তানেরা দেখা যায় সালাফি হয়ে গেছে, জামাতি হয়ে গেছে, গাট্টিওয়ালা হয়ে গেছে। এদের অজ্ঞতার কারণে আজকে তারা গুমরার পথে চলে যাচ্ছে। আপনারা যারা গার্জিয়ান রয়েছেন, আপনাদের কাজ হলো আল্লাহর নির্দেশ, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। সুতরাং তাকে বাঁচাতে হলে তাকে এই মহামূল্যবান কিতাব দিতে হবে পড়ার জন্য। পরিবারকে দিবেন কিতাব পড়ার জন্য। ফেসবুক না দেখে তারা বলবেন এই বুক দেখো ইমামে রব্বানী, বয়ান ইমামে রব্বানী, ঠিক না? বাবারা ফেসবুক না দেখে এই বয়ান ইমামে রব্বানী বুক দেখো। আল্লাহর ওলির এই কিতাব যে কত মূল্যবান সেটা বলে শেষ করা যাবে না। এইসব কিতাবগুলো আপনারা অবশ্যই নেবেন। আর অন্যান্য কিতাব যে আমার রয়েছে এগুলো দরবারের পক্ষ থেকে সেগুলো নেবেন। দরবারের মধ্যে খুতবায়ে আবিদিয়া ছাপানো হয়েছে অনেক আগেই। আপনারা প্রত্যেকেই নিজ নিজ এলাকার মসজিদের ইমাম দিয়ে কিতাব এই খুতবা শুনবেন। এই খুতবা যেন দেয়, বাতিল আকীদার খুতবা যেন না পড়ে আপনাদেরকে শোনায়। হক দরবারের সুন্নি খুতবা তারা যেন পড়ে সমাজের মানুষকে বুঝায়। এই জন্য আপনারা এই খুতবা প্রত্যেকে নেবেন। বিশেষ করে 12 চাঁদের 12টা সাবজেক্টের উপরে, এই আপনি 60টা সাবজেক্টের উপরে এই খুতবাটা। সুতরাং অত্যন্ত মূল্যবান এই কিতাবও আপনারা নেওয়ার ব্যবস্থা করবেন। আল্লাহ কবুল করুন। আর আপনারা জানেন দরবার শরীফের মসজিদের কাজ চলতেছে, দেখছেন না? অত্যন্ত অনেক ব্যয়বহুল কাজ, অনেক টাকা খরচ হয়ে গেছে পর্যন্ত। পুরো ফ্লোরটা ভেঙে এটাকে 5 ইঞ্চি পুরো ঢালাই দেওয়া হয়েছে, একদম ছাদের মতো। একটা ছাদ দিলে যেরকম শক্তিশালী ছাদ দিলে যেরকম হয়, রড দিয়ে ঘন ঘন রড দিয়ে এই একটা বিশাল 10,000 স্কোয়ার ফুট হলো এই মসজিদের স্কোয়ার ফুট। কথা বলছেন না? ইনশাল্লাহ ফ্লোরের টাইলস কিনা হয়ে গেছে, সাইড ওয়ালেরও টাইলস অনেক কিনা হয়েছে, আরো বাকি রয়েছে। এবং অত্যন্ত অত্যন্ত মূল্যবান ডিজাইন সামনে রয়েছে, সেগুলো কাজ ইনশাল্লাহ চলবে। চারোদিক দিয়ে 3 দিক দিয়ে বারান্দা রয়েছে, সেগুলো কাজ পরবর্তীতে আমরা ধরবো। এখন ভিতরে কাজ শেষ করে তারপরে বারান্দা কাজগুলো আমরা ধরবো ইনশাআল্লাহ। তো এই সবকে জারি হিসাবে আপনারা প্রত্যেকে এই মসজিদের কাজ যেন চলমান থাকে সেই দিকে আপনারা সকলে আল্লাহ কবুল করেন। আপনাদের সন্তান দরবারের হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করাবেন, দরবারের আলিয়া মাদ্রাসায় ভর্তি করাবেন। তাদের জন্য বিশেষ সুব্যবস্থা রয়েছে। আল্লাহ কবুল করুন। প্রত্যেকে সূরা ফাতিহা একবার বলুন, সূরা ইখলাস তিনবার বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রহিম, মালিকিল ইয়াউমিদ্দিন, ইyyaka না'বুদু ওয়া ইyyaka নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, قل هو الله احد الله الصمد اللهم آمين. الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله.
الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين اللهم اغفر لي ولوالدي ولجميع أمة محمد صلى الله عليه وسلم اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا من بندے شرم سارم تو رحم کن رحیما درپشت بے شمارم تو رحم کن رحیما یا رب گناہگارم گناہ بیعدد دارم گفتو کے نسیدانم تو رحم کن رحیما دست باطل کردم گناہ حاصل بنی فقیر غافل تو رحم کن رحیما بکارے کے شیرانم بسنی یا رسول اللہ پریشانم اگسنی یا رسول اللہ شاد کس نوازی کن طبیبہ سارا سازی کن مریض درد سیانم اگسنی یا رسول اللہ اورانی دیگر خانی غلام انت سلطانی دیگر چیجے نمیدانم اگسنی یا رسول اللہ آپ ہے جب میرے سرور یا محمد مصطفیٰ پھر ہوں کیوں خوف محشر یا محمد مصطفیٰ اب نظر رحمت کیجئے یا نبی ہم لوگوں پر دن بدن ہے حال ابتر یا محمد مصطفیٰ یا رب العالمین مولا مہربان خدا আল্লাহ তোমার মায়ার বান্দা বান্দীদের কে নিয়ে তোমার শাহী দরবারে উরুসে নববীর মধ্যে দুখানা হাত বাড়িয়েছি আল্লাহ দয়াল নবী নূরের নবী রহমতের নবীর উসিলায় আমাদের দুইখানা হাতকে কবুল করো আল্লাহ আমাদের আমিন কে কবুল করো আল্লাহ আমাদের হাজত কে কবুল করো আল্লাহ এই উরুসে পাকের মধ্যে যা কিছু সওয়াব অর্জন করা হয়েছে এর হাদিয়া সর্বপ্রথমে আমাদের আকা মাওলা তাজদার মদিনা রহমাতুল লিল আলামিনের রওজা পাকে কবুল করো আল্লাহ এর সওয়াব সকল আম্বিয়া কিরামের আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ সকল সাহাবায়ে কিরামের আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ সকল আহলে বাইতে রাসূলগণের আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ সকল আজওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করে নাও আল্লাহ সকল তাবিঈন তবে তাবিঈন ইলমে মুস্তাহিদিন গৌস কুতুব ওলি আবদাল গণের আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ চার তরিকতের ইমাম চার মাযহাবের ইমাম গণের আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ বিশেষ করে আমাদের মহান মুর্শিদ আওলাদ রাসূল গৌস জামান কুতুবে জামান মুজাদ্দিদে জামান ইমাম রব্বানী সৈয়দ আহমদ শালমাদানী রহে পাকে কবুল করো আল্লাহ আল্লাহ তোমার ওলি রুহানি ফয়েজ আমাদের সকলকে নসিব করো আল্লাহ এর হাদিয়া আমার জান্নাত বাসিনী আম্মা জানের রহে পাকে কবুল করো আল্লাহ আমার ছোট ভাই সে জান মুজাদ্দিদি সে জান মুজাদ্দিদি সব আল্লাহ যারা আমাদের ভগ্নিপতিদের মধ্যে অনেক ইন্তেকাল হয়েছে আমার এক ছোট বোন ইন্তেকাল হয়েছে নাফিসা সহ আল্লাহ এমনি ভাবে আমার দাদা দাদা নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন অনেকেই দুনিয়া থেকে খালা মামা অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ সকলের আরোহার মধ্যে সওয়াব কবুল করো আল্লাহ অনেকের বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি দুনিয়াতে নাই আল্লাহ সকলের আরোহার মধ্যে সওয়াব কবুল করো আল্লাহ অনেক আশিকান মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে আল্লাহ সকলের আরোহার মধ্যে সওয়াব কবুল করো আল্লাহ সকলের কবরের মধ্যে জান্নাতি হাওয়া কিয়ামত পর্যন্ত জারি করে দাও আল্লাহ আল্লাহ আমরা জীবনে যত কবিরা সগীরা গুনাহ করেছি বায়াত রাসূল গ্রহণের উসিলায় maaf করে দাও আমিন তোমার গফফার রহমান নামের উসিলায় maaf করে দাও আমিন আল্লাহ যদিও আমাদের জীবনে পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে
আমাদের বিশ্বাস তোমার রহমত তার থেকে অনেক বড় আল্লাহ। তাই তো আল্লাহ তুমি ঘোষণা দিয়েছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তুমি তো ভয় দিয়েছো তোমার রহমত হতে নিরাশ না হওয়ার জন্য। নিশ্চয়ই তুমি সকল গুনাহ ক্ষমাকারী আল্লাহ। আল্লাহ তোমার রহমতের দিকে তাকিয়ে আমাদের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের জাহিরি বাতিনি পবিত্র করে দাও আল্লাহ। আমাদের মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পরিবার সন্তান ভাই বোনেরা সকলের গুনাহ ভাই বোন সকলের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমাদেরকে বেগুনাহ হিসেবে কবুল করো আল্লাহ। আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও আল্লাহ। আল্লাহ তোমার হাবিবের মহান আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দাও আল্লাহ। আমাদেরকে উসওয়াতুল হাসানার আলোকে জীবন গড়ার তৌফিক দাও আল্লাহ। আমাদের মাঝে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও আল্লাহ। যারা অসুস্থ আছে তাদেরকে শিফা করে দাও আল্লাহ। আল্লাহ আমার বোনদের মধ্যে অনেকেই অসুস্থ আল্লাহ ছোট মধ্যে বংশ আল্লাহ বোনের মধ্যে অনেকে অসুস্থ ছোট বাবা অনেকে অসুস্থ আল্লাহ সকলকে শিফায়ে আজেলা নসিব করে দাও আল্লাহ। আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাদ আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাদ বিওসিলাতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইয়া দাফিয়াল বালিয়াত আল্লাহুম্মা ইয়া হাল্লাল মুশকিলাত আল্লাহুম্মা ইয়া হাল্লাল মুশকিলাত ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আমার ভাই বোন স্ত্রী পরিবার সন্তান সকলকে আল্লাহ আত্মীয় স্বজন সকলকে তোমার রহমতের ছায়ার মাঝে কবুল করো আল্লাহ। আল্লাহ সকলকে শিফায়ে আজেলা নসিব করে দাও আল্লাহ। অনেক আশিকানরা অসুস্থ সকলকে শিফায়ে আজেলা নসিব করো আল্লাহ। নারায়ণগঞ্জের মধ্যে আমরা রেজান সহ আল্লাহ লিঙ্গনের স্ত্রী সহ অনেকে অসুস্থ দোয়া চেয়েছি আল্লাহ আল্লাহ সকলকে শিফায়ে আজেলা নসিব করে দাও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন আমাদের সকলের জিন্দেগিতে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ। রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। অনেকের আল্লাহ ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়ে আছে তাদের আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। অনেকে আশিকান মুরিদান মুহিব্বান বিদেশ থেকে দরবারের খেদমত দিয়েছে রয়েছে আল্লাহ তাদের সকলকে তোমার রহমতের ছায়ার মাঝে কবুল করো আল্লাহ। আল্লাহ যাদের ভাই ব্রাদার সন্তান বিদেশে রয়েছে বিপদ আপদ থেকে তাদেরকে হেফাজত করি আল্লাহ। যাদের কাগজপত্র সমস্যা আছে তাদের সমস্যা দূর করে দাও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন ইমামে রাব্বানি দরবার শরীফের মসজিদ অন্যান্য প্রতিষ্ঠানগুলো যেন শান শওকতে গড়ে উঠতে পারে সেই তৌফিক দিয়ে দাও আল্লাহ। এই দরবারের আশিকান মুরিদান মুহিব্বান দেশে বিদেশে যারা রয়েছে সকলকে রহমতের ছায়ার মাঝে কবুল করো আল্লাহ। অনেক মা বোনেরা কষ্ট করে উরুসে পাকে হাজিরি দিয়েছে আল্লাহ। আমাদের মা বোনদেরকে আল্লাহ যারা কষ্ট করে উরুসে পাকে হাজিরি দিয়েছে তাদেরকে আবেদা সালেহা নেককার বান্দি হিসেবে কবুল করো আল্লাহ। খাতুনে জান্নাতের মতো আমল করার তৌফিক দাও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন এই উরুসে পাকের জন্য যারা শারীরিক মানসিক আর্থিক ভাবে সাহায্য সহযোগিতা করেছেন সকলকে দুই জাহানের নিয়ামত নসিব করে দাও আল্লাহ। আল্লাহ মেরিয়ার ভাই সহ প্রশাসন সহ অনেকে আল্লাহ কষ্ট করেছেন আল্লাহ। স্বেচ্ছাসেবক সহ বিশেষ করে আরো রয়েছে এখানে আল্লাহ গেরিলা টিম সহ অনেকে স্বেচ্ছাসেবক বাহিনী রয়েছে আল্লাহ সকলকে তোমার এই খেদমতের দ্বারা দুনিয়া আখিরাতের নিয়ামত নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। মাওলা মেহেরবান খোদা বাংলাদেশের মধ্যে তোমার রহমত বরকত দান করো আল্লাহ। আসমানি বালা থেকে জমিনি বালা থেকে হেফাজত দান করে দাও আল্লাহ। নবী ওলির দুশমন থেকে বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ। ফিলিস্তিনি মুসলমানদেরকে আজাদি দান করে দাও আল্লাহ। ইহুদি নাসারাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ। সারা বিশ্বের মুসলমানদেরকে তোমার রহমত
রহমতের ছায়ার মধ্যে কবুল করো আল্লাহ, তোমার গায়বী সাহায্য দান করে দাও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, যারা যে নিয়তে হাত তুলেছে কাউকে খালি হাতে ফিরাইও না আল্লাহ। আল্লাহ প্রত্যেকের ঝুলিকে ভরপুর করে দাও আল্লাহ, প্রত্যেকের দিলের নেক মাকাসিদকে কবুল করো আল্লাহ। যারা যেখান থেকে এসেছে ওরসে পাকে সহি সালামতে বাড়ি ফেরার তৌফিক দিয়ে দিও আল্লাহ। اللهم وصلنا إلى مقاصدنا وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجاه حبيبك سيد المرسلين وصلى الله تعالى على خير خلقه سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وآله وأصحابه أجمعين آمين آمين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله